নমস্কার, মিলিশ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সেদিন ছিল অক্টোবরের 24 তারিখ। আমরা বেরিয়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। ওখানকার লোকজনের প্রেডিক্ট অনুযায়ী সেদিন গুলমার্গে স্নোফল হবে। কাশ্মীরে যাওয়ার পর থেকে কোনোদিন স্নোফলও পাইনি আর বরফও পাইনি, তাই খুব আনন্দে ছিলাম যে ওই দিন বরফ দেখব। কাশ্মীর আমি আবারও যেতে চাই, তার কারণ আমি পুরো বরফে হাঁটতে চাই। এবার যখন কাশ্মীর যাব তখন আমি যাব ভেবে নিয়েছি গুলমার্গ আর পেহেলগাঁও, কারণ গুলমার্গ আর পেহেলগাঁও আমাকে খুব করে আকৃষ্ট করেছে। গুলমার্গ এত দূর পর্যন্ত গাড়ি আসে, তারপর আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। এই যে যাওয়ার পথেও অনেক আপনি হাট বা ছোট ছোট হোটেলও পাবেন, এখানেও থাকা যায়। এবার যখন আমি কাশ্মীর যাব তখন আমার ইচ্ছে আছে এমনই গুলমার্গের কোনো হোটেলে থাকবো এবং পেহেলগাঁওতে থাকবো। এই দুটি জায়গা পুরো বরফের পুরুতে হাঁটার ইচ্ছা আছে আর দেখার ইচ্ছা আছে যে বরফে গুলমার্গ এবং পেহেলগাঁও কেমন লাগে। আমি অনেকদিন পরে এসে এই ভিডিওটায় ভয়েস দিচ্ছি। গুলমার্গের এই গন্ডোলার টিকিট আমরা আগে থেকেই অনলাইনে কেটে নিয়েছিলাম, কারণ শুনেছিলাম টিকিট নাকি খুব সহজে পাওয়া যায় না, তাই আগেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। ওই যে সামনে যে ঘরটা দেখছেন ওখান থেকেই এন্ট্রি। ভেতরে চলে গেছিলাম, গিয়ে লাইনেও দাঁড়িয়েছিলাম। কারণ অক্টোবর মাস হলেও লাইন কিন্তু ভালোই বড় ছিল। এই সামনে যাচ্ছে ওটা দীপিকা, ওর বাচ্চামো ব্যাপার এখনো যায়নি। এই বেড়াতে যাওয়ার সূত্রেই দীপিকার সাথে আমার আলাপ, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্বও হয়ে গেছে। ঘুরে এসে ওর সঙ্গে বাড়িতেও আমার প্রত্যেক দিনই কথা হয়। এছাড়াও কোনো শপিং বা কিছুতে আমরা দুজনে একসঙ্গেই ঘুরতে যাই। ওর সাথে আলাপ কেদারনাথ যাওয়ার সময়। কেদারনাথের ভিডিও আপনাদের কাছে কোনো একদিন নিশ্চয়ই দেব। কেদারনাথ যখন আমি গিয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না, তবে কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, ওইটুকু নিয়েই আপনাদের কাছে শেয়ার করব। শুনেছি গন্ডোলা থেকে উপরে যাওয়ার সময় এই যে পথটা এটাও বরফে ঢাকা থাকে এবং বরফের সময়ে এটার আলাদাই সৌন্দর্য থাকে। তবে আমরা যখন গেছি এই অক্টোবরে এই সৌন্দর্যটাও কিন্তু কম ছিল না। কিছু কিছু পাতা কমলা কালার, হলুদ কালার, যেন একটা অন্যরকম শোভা বিরাজ করছিল। এটা সুব্রতদার রোপওয়ে বা এই গন্ডোলাতে খুব ভয় করছিল, ওনার রোপওয়েতেও নাকি ভয় করে। দেখুন এই বাড়িগুলো কি সুন্দর একটা গ্রাউন্ড, এগুলো
বরফে ঢাকা থাকে। সুব্রতদা ভয় পাচ্ছিল বলে সবাই হাসাহাসিও করছে। ফার্স্ট পেজে নামার পরে এমন সুন্দর সুন্দর ক্যাফেও করে ওনারা। এটা শুধু ক্যাফে না, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সুন্দরই লাগছিল। ভাবুন একবার কল্পনায় যে বরফ চারিদিকে, আর এর মধ্যে বসে আপনি কফি খাচ্ছেন। গুলমার্গের ওপরের এই দৃশ্যটা কোথাও যেন আমার মনে হয়েছে পুরো ছবি পেন্টিংয়ের মতো। জানি না সবার মনে হবে কিনা, আমার চোখে তো তাই মনে হয়েছে। ওই যে যাচ্ছে ওটা সেকেন্ড ফেজে, ঠিক ওই পাহাড়টার ওপরে। আমরা এখন এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর ওপরে যাওয়ার কথা ভাববো। এখান থেকে আমরা ঘোড়া নিয়ে নিয়েছিলাম, নিয়ে বিভিন্ন পয়েন্টে গেছিলাম। পয়েন্ট বলতে তেমন কিছু নয়, ওই একটা পাশে ঝর্ণা আছে, এগুলোই। আমরা যে ঘোড়া নিয়েছিলাম, যিনি আমাদের সঙ্গে গেছিলেন, উনি আমাদেরকে প্রচন্ড পরিমাণেই হাসাচ্ছিলেন। এই ঘোড়া রাইড আমাদের কাছে বেশ মজারই ছিল। धन्यवाद मैडम। এবার ফেরার পালা। ওই দেখুন ওপরটায় স্নোফল হচ্ছে, কেমন মেঘে ঢাকা হয়ে গেছে। গুলমার্গের ভিডিও এখানেই শেষ করছি, এরপরে পেহেলগাঁওয়ের ভিডিও নিয়ে আসবো।